হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। এই সপ্তাহ অনেক ব্যস্ত ছিলাম। তো আজকে একটু ভালো লাগছে আর কথার টোনে বোঝা যাচ্ছে যে আমি অনেক রিল্যাক্স ফিল করছি, কারণ থ্যাঙ্কসগিভিংয়ে আমাদের কাজের প্রেশারও অনেক বেশি ছিল। তো আমি শর্ট করে একটা ভিডিও দেখাই। তো যেহেতু আমাদের আমেরিকার থ্যাঙ্কসগিভিং গেল গতকালকে, তো এই ভিডিওটা আজকে আমি এডিট করতে বসলাম। আর হচ্ছে কি, যেহেতু মামির বাসায় গেট টুগেদার, মামির বাসায় অনেক আয়োজন হচ্ছে। তো তারপরেও আমার মনে হলো থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি না হলে তো আর ওরকম থ্যাঙ্কসগিভিং একটা ফিল আসে না। তো অল্প পোর্শন হলেও যাতে আমি নিতে পারি। আর আমার বাসায় কিন্তু ফ্রিজে পুরো আস্ত টার্কি আছে, বাট আমি পুরো আস্তটা নিইনি। আমি আস্তটা নিলে বাসার সবাই রাগ করতো, কারণ এত রান্না করেছে, আমি যদি টার্কি ফুল নিই তাহলে কিন্তু খাবারগুলো নষ্ট হবে। তো তারপরে আমি জাস্ট লেগ পিস, আর লেগ পিস কিন্তু দেখতে ভিডিও তো বোঝা যাচ্ছে না, এটা বিশাল বড় সাইজের টার্কি লেগ পিস। যেহেতু টার্কিটা অনেক বড় সাইজ ছিল, বিগ সাইজ ছিল। তো আমি কিন্তু রাত্রেবেলায় একদম ফুল মেরিনেট করে রেখেছি, মানে ওভারনাইট। তো তারপরে ইনজেক্ট করে তো সিজনিং দিয়েছি, সেটা তো দেখেছেন। তো আমি কিন্তু সবার মতো করে রেসিপি করি না, আমি আমার নিজের ক্রিয়েশনে আমি এই বেকগুলা বা বেকিং বা রেসিপিগুলো করি। সবসময় আমার নিজের একটা ক্রিয়েটিভিটি থাকেই সবসময় প্রত্যেকটা রেসিপিতে। আর তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টার্কির একদম স্কিনের নিচে এরকম বাটারের প্রলেপ দিয়ে দেওয়া। আর এখানে শুধু বাটার না, এখানে কিছু সিজনিং আছে, কিছুটা আমার সিক্রেট রেসিপি আছে যেটা আমি এখন বলবো না। আর আমি যে মশলাটা রেডি করেছিলাম সেখানে আমি অনেক রকম সিজনিং অ্যাড করেছি, যেটা আমি এখন বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ এখানে দু একটা না, অনেক রকমের সিজনিং ছিল, মশলা ছিল, স্পাইস ছিল, যাই হোক। তো তারপরে আমি এটাকে খুব সুন্দর করে, খুব ভালোভাবে, আমি জানি আমার বাসার প্রত্যেকটা মানুষই স্পাইসি লাইক করে, তার একটু মানে মশলাদার পছন্দ করে। সো আজকে আমি টার্কিটাকে 325 টেম্পারেচারে 90 মিনিটের মতো রাখবো। সো 90 মিনিট আমার জন্য এনাফ, যেহেতু আমি অনলি লেগ পিস অ্যান্ড উইংস দিব। যদি আপনারা হোল টার্কিটা করেন সেই ক্ষেত্রে আপনার 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এটা ডিপেন্ড করে এটা সাইজ ওয়েটের উপর, ঠিক আছে? তো আমি এখানে রোজমেরি দিয়েছি, তারপরে লেমন গ্রাস দিয়েছি, এটা খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসবে। তো তারপরে আমি রোজমেরি কিন্তু একদম একদম খুব ছোট ছোট করে একদম ক্রাশ করেও কিন্তু আমি সিজনিংয়ে অ্যাড করেছিলাম। তো তারপরে আমি এখানে অনিয়ন দিলাম, তারপরে হাফ গার্লিক দিলাম। তো এই হচ্ছে আমার সিম্পল একটা রেসিপি, বাট মনে হচ্ছে সিম্পল, বাট এটার পিছনে অনেক ইফোর্ট দিতে হয়েছে। তো তারপরে আমি এটাকে উপরে কভার করিয়ে দেন আমি 50 মিনিটের মতো কিন্তু আমি বেক করব সেমভাবেই আর কি। বাট লাস্টের দিকে আমি এটা খুলে দিয়েছিলাম, লাস্ট বলতে মনে করেন আমি 20-25 মিনিট আগে আমি উপর থেকে কভার খুলে দিয়েছি ফয়েল পেপারের, কারণ যাতে উপরে সুন্দর একটা কালার আসে। তো প্রথম দিকে যদি এটা খোলা থাকতো তাহলে কি হতো, উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসতো, ভিতরে কুক হতো না, বা উপরে খুব বেশি বার্ন হয়ে যেত, দেখতে সুন্দর লাগতো না। তো এর কারণে কি করেছি, আমি লাস্টের দিকে খুলে দিয়েছি। তো তারপরে আমি একটু পরপর কিন্তু বাটার দিয়ে খুব সুন্দর উপরে দিয়ে দিয়েছি, কারণ যাতে ময়েস্ট থাকে, উপরে ড্রাই না হয়ে যায়। এটার আউটকাম যে কি অসাধারণ হয়েছিল আমি বলে বুঝাতে পারবো না, যেটা কি লেভেলের মজা হয়েছে। মানে আমার এটাই ভালো লাগে যে আমি নিজে ক্রিয়েশনের রেসিপি বানাই আর এটার আউটকাম এত ভালো আসে, আলহামদুলিল্লাহ। তো পরের ভিডিওটা দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।